ও বন্ধুরা আমার, সেই আলা হযরত আজিমুল বারাকাত যিনি আমার মায়ার নবীর সাথে সরাসরি যোগাযোগ ছিল, বড় করে কোন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, তোমরা যদি আমাকে বুঝতে চাও, আমার সিনাটা কেটে আমার কলবটার দিকে তাকাইয়া দেখো, এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই আলা হযরত যদি কলম না ধরতেন, আজকে বাংলার জমিনে সুন্নি খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাতিলেরা আমার দয়াল নবীর আব্বা জান আম্মা জানকে কাফের অবস্থায় মারা গেছে বলে বই লিখছে। আটু জোরে কোন? আমার নবীর গায়েবের বিরুদ্ধে বই লিখছে, এমন লেখা লিখছে, মৌলবীর নাম আর বলবো না, কিতাবের নাম হিফজুল ইমান, ইমান হেফাজত। এই ইমান হেফাজতের মধ্যে লিখছে, ঈসা ইলমে গায়েব হর সবই জামে হায়ানাত মজনুন और বাহিম के लिए भी हासिल थे। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর ইলমে গায়েবের কথা বলেছে। আমার নবীর ইলমে গায়েব এমন ছিল নাকি বলে, চার পেয়ে জানোয়ার, পাগল, জায়েদ, বালক, ওমর, সাধারণ মানুষের যেমন ছিল, পাগলের যেমন জ্ঞান ছিল, আমার নবী পাকের ওই রকম জ্ঞান ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা লিখতে পারে, তার জবাব আলা হযরত দিয়েছেন। আমার দয়াল নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে যারা ওয়াজ করে, তাদের জবাব আমার আলা হযরত দিয়েছেন। আমার দয়াল নবীর কোনো তুলনা নাই, নাই, নাই। বড় করে কোন সুবহানাল্লাহ। কয় আমার নবী কেমন? আলা হযরত জবাব দিয়েছেন, বলবো নি বাবা। সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা। खौफ न रख रज़ा ज़रा, तो है अब्द मुस्तफ़ा। खौफ न रख रज़ा ज़रा, तो है अब्द मुस्तफ़ा। तेरे लिए आमान है, तेरे लिए आमान है। सल्ले अला मुहम्मदिन, सल्ले अला नबीना, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मदिन। আলা হযরত লিখেছেন, দুনিয়ার মানুষ, আমি আমার মায়ার নবী রহমতে আলম সৈয়দ আলমের জন্য এতটুকু বলতে পারি। নিজেকে নিজে বলেছেন আহমদ রেজা, কোনো ভয় পাইও না। কোনো বলেন না, কোনো ভয় পাইও না। খৌফ না রাখ রেজা যারা, সামান্যতম কোনো ভয় রেজা তুমি করো না, করো না। কারণ কি, তু হে আব্দে মুস্তাফা, তুমি হলে মুস্তাফার গোলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার গোলাম? কার গোলাম? নবী মুস্তাফা। খৌফ না রাখ রেজা যারা, তু হে আব্দে মুস্তাফা। तेरे लिए आमान है, तेरे लिए आमान है। কেন তুমি ভয় করবে? কেন তুমি ভয় করবে? তোমার নিরাপত্তা, তোমার নিরাপত্তার দায়িত্ব তো রহমতের নবী নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করবেন রসুলের গোলাম বলা হলো। অনেক মৌলবী তো বলে আমরা রসুলের গোলাম। কেমনে গোলাম? আল্লাহর। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের গোলাম মহব্বতে। বলেন ঠিক কিনা? নজমুস সাআদাত ফয়জি বলে নাই, আলা হযরত বেরেলি বলে নাই, স্বয়ং সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। বড় করে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে আছে, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী।
আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। এই সহিহ বুখারীর মধ্যে আছে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে গিয়েছিলেন। লম্বা কথা যতটুকু দরকার ততটুকু আপনাদের শোনাইতেছি। জঙ্গলে যাওয়ার পরে একটা ক্ষুধার্ত বাঘ ওনার দিকে তেড়ে আসতেছে। রয়্যাল বেঙ্গল টাইগার ওনাকে ধরার জন্য আসতেছে। উনি দেখে বুঝতে পেরেছেন, হযরত সাফিনা বুঝতে পেরেছেন যে বাঘ আসতেছে আমাকে ধরার জন্য, আমাকে অবশ্যই ধরে ফেলবি। এখন আমি কি করব কি করব? ক্ষুধার্ত বাঘ যেভাবে আসতেছে বাঁচার কোনো রাস্তা নাই। তবে মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, আমি হাসরের ময়দানে যেই নবীর ওসিলায় বাঁচবো, আজকে বাঘের সামনে ওই নবীর নাম বলে দেখি বাঁচতে পারি কিনা। একটু বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তে তিনি পরিচয় দিয়ে দিলেন, বাঘের সামনে পরিচয় দিয়ে দিলেন। সহিহ বুখারীর ইবারত, সহিহ বুখারীর মতন হাদিস হলো এই, আনা মাওলা রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এ বাঘ তুমি কোথায় আসতেছো রে? আমি হইলাম, আমার ধরো খাও আমার আফসোস নাই, কিন্তু আমি কি একটু পরিচয় জেনে নাও। আমি হইলাম রাসূলুল্লাহর গোলাম। আনা মাওলা রাসূলুল্লাহ, আনা মাওলা রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহর গোলাম। বড় করে কোন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহর গোলাম, আমার এবার খাও। বাঘ বলে হায় রে, আমি রাসূলে পাককে দেখি নাই, কিন্তু রাসূলের সাহাবী গোলামে রাসূলকে দেখতে পেয়েছি। বড় করে কোন আল্লাহু আকবার। বাঘ আর দেরি না করে গোলামে রাসূল দয়াল নবীর সাহাবীর কদমের মধ্যে পড়ে সালাম দেওয়া শুরু করে দিল। জঙ্গলের বাঘ মায়ার নবী কামলেওয়ালার গোলামকে কদমের মধ্যে সালাম দেয়। এমনকি হাদিসে বুখারী রাস্তা চিনিয়ে ওনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন জঙ্গলের বাঘ দয়াল নবীর গোলাম পরিচয় দেওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য আমাদের দেশের কবিরা সুন্দর করে লিখে দিয়েছেন, নবীজির গোলামের মাওলাজির গোলামের। এটা কইলে কি কোনো গুনাহ হবে? আপনারা মনে করতেছে যে হুজুর একা একা আইছে পয়সা করে কিছু লইয়া যাবে, হে বেটাই কোক আমরা কমুখা নাকি? তা আপনারা আমার সাথে একটু কইলে আমি খুশি হইতাম। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। আসল কথা হইল আমার নূর নবীর গোলামের কোনো টেনশন নাই, ঠিক কিনা? যে একবার আবার নূরের নবীর গোলাম হতে পারবে তার কোনো টেনশন নাই। আমি সেই আয়াতে কারিমা শুরু থেকেই পড়েছি। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব গো আপনি তাদের বলে দেন, উম্মতিদেরকে বলে দিন, উম্মতিরা তোমরা যদি আমি নবীকে ভালোবাসো আমার আল্লাহ কি কয় একটু দেখো। আল্লাহ বলেন যদি তোমরা আমার হাবিবকে মহব্বত করো ভালোবাসো, আমি আল্লাহ কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে কেউ মহব্বত করলে আমি আল্লাহ তারে দোস্ত বানায়া নিব, বন্ধু বানায়া নিব। আল্লাহু আকবার, আল্লাহ। हजरत मौलाना मुफ्ती अब्दुस्सलाम फ़ैज़ी साहब मरहबा। मौलाना साहब है यहाँ,
हमारा एक मौलाना साहब भी है, कुछ दिखा दिया मुझको, हुजूर ये बताइए, माशाल्लाह जरा बताएंगे, इंशाल्लाह शुरू कर दिया है। अल्लाहु अकबर, कुल या इबादियल्लज़ीना असरफू, सुबहानाल्लाह। को मौलाना साहेब কি বললেন, একটু নোটটা দিয়ে দেই, নালে মনে ব্যথা পাবে। আল্লাহ বলতেছেন হাবিব কুল, আপনি বলুন, আমি আল্লাহর বান্দাদেরকে আপনি বলুন ইয়া ইবাদি। একসাথে সুবহানাল্লাহ না কইলে মজা লাগে না। এই সুবহানাল্লাহর সাথে কি কারো রাগ টাক আছে না? সুবহানাল্লাহ কি আপনাকে কোনো সময় ঘুষি টুসি মারছেনি নাকি? যে একবার কন্যা জোরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আগামী কালকে এইভাবে আজ সুবহানাল্লাহ কি বলার সুযোগ হবে? তো আজকে সুযোগ আসছে, সুযোগ একটু সদ্ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা, আমি যে বললাম দয়াল নবীর গোলাম, এই কথাগুলো আমাদের দেশের এক শ্রেণীর মৌলবী, টুপিওয়ালা জুব্বাওয়ালা কপালে দাগ ফেলানো মৌলবী, সে কিন্তু বলে আমার নবীর গোলাম বলা যাবে না। না না না, আমরা সবাই গোলাম, রসুলের গোলাম। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আমার নবীর গোলাম বলতে না পারো সেটা তোমার ব্যাপার। আমরা যদি মায়ার নবীর গোলাম বলে কবুল হয়ে যাই, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নূরের নবীর গোলাম আল্লাহ নিজে বলে দিয়েছেন, নিজে বলে দিয়েছেন। আল্লাহ বলেন উল হাবিব, আপনি বলুন ইয়া ইবাদি। আরো জোরে সুবহানাল্লাহ কল, ইয়া ইবাদি। আল্লাহ বলেন ও আমার হাবিব, আপনি বলুন, আপনি উম্মতদেরকে বলুন ইয়া ইবাদি। ইবাদি মানে হে আমার বান্দারা। ইয়া আব্দিনা, আব্দুনের জমা বহু বচন ইবাদ। আল্লাহ বলেন ইয়া ইবাদি। আল্লাহ বলেন হাবিব, আমার বান্দাদেরকে আপনি একটু বান্দা কইয়া ডাকেন। সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহর বান্দাদেরকে আপনি একটু বান্দা বলে ডাকেন। আল্লাহ কি বললেন? এখন আমরা বান্দারত্ব নেই উম্মত, বান্দারত্ব নেই আমরা গোলাম। ঠিক কিনা কল? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ওই রহমতের নবীর ভালোবাসায় আমার আলা হযরত কেমন আশেক ছিলেন, গভীর খেয়াল আপনাদের চাইব। আলা হযরত আমার মায়ের নবীকে এত ভালোবাসতেন, যার নামে এই সংগঠন। আলা হযরত যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সবুজ কোনো ঘাস তো দূরের কথা, পাতা দেখুন, ঘাস দেখলে তার দিকে ফিরে সালাম দিতেন। এই ঘাসের উপরে জীবনে কোনো সময় পা দেন নাই, জুতা পায়ে দিয়ে ওঠেন নাই। ঘাস দেখলে আমরা তো জুতা পায়ে দিয়ে উঠে দৌড়াই। আলা হযরতকে বলা হলো হুজুর, সবুজ জিনিস দেখলে, ঘাস দেখলে, তরুলতা পাতা দেখলে আপনি সালাম দেওয়া শুরু করে দেন, এরকম কেন করেন? জগৎ বিখ্যাত একজন আলেম এমন কাজটা কেন করেন? তিনি উত্তর দিয়েছিলেন বাবা, তোমরা মনে করতেছো আমি ঘাসকে সালাম দেই, আমি সবুজ পাতাকে সালাম দেই। না না না, আমি ঘাসকে সালাম দেই না, সবুজ পাতাকে সালাম দেই না। এই রংটা যখন আমি দেখি, আমার দয়াল নবীর রওজা পাকের সবুজ গম্বুজের কথা আমার মনে হয়ে যায়। এই সবুজ গম্বুজের কথা যখন মনে হয়ে যায়, আমার দয়াল নবীর রওজা পাকের দিকে খেয়াল করে করে আমি সালাম দেই। এই সবুজটা দেখলে আমার দয়াল নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়ে যায়। কত বড় আশেক ছিলেন আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত। তিনি জীবনে হাত পা সোজা করে ঘুমাতেন না, এরকম মুহাম্মাদি সুরতে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করতো সবাই, হুজুর আপনি কেন এভাবে লম্বা হাত পা লম্বা করে ঘুমান না? তখন তিনি উত্তর দিতেন, বাবা কেমনে হাত পা লম্বা করে ঘুমাবো, কেমনে হাত পা লম্বা করে ঘুমাবো? আমি যেদিকে তাকাই ওই দিকে আমার মায়ার নবীকে দেখতে পাই। ওই দয়াল নবীর সামনে আমি হাত পা লম্বা করে ঘুমাইতে পারি না। এমন আলা হযরত যিনি সবাইকে ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, বাবারা আমার কবরটারে এত গভীর করে খনন করবা, আমি যেন কবরের মধ্যে যাইয়া দাঁড়াইতে পারি।
কয় হুজুর আপনি তো শরীয়তের খেলাফ কথা বলেন না, পুরুষের নাভি পর্যন্ত কবর খননের নিয়ম, নারীদের বুক পর্যন্ত কবর খননের নিয়ম, কিন্তু আপনি বলছেন মাথার উপরে খনন করতে দাঁড়াইয়ে থাকবেন বলছেন। কয় বাবা আমি তো দুনিয়ায় থাকতে সুন্নতের খেলাফ করি নাই, আমি যখন ওই জগতে কবর জগতে চলে যাব তখন আর শরীয়তের কথা বলতে হবে না। তোমাদেরকে বলে দিয়ে যাই তোমরা আমার কবরটা গভীর করে খনন করবা। তখন সবাই বলল হুজুর কারণটা কি? উত্তর দিয়েছিলেন আলা হযরত কারণটা হলো এই, কারণটা হলো এই, আমি যখন কবরে যাব আমার কবরের মধ্যে আমার নূরের নবী হাজির হয়ে যাবে। খুলুন বাবু ইসবাতি আযাবিল কবর, মিশকাত শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। কবরের মধ্যে আল্লাহর হাবিব নূরের নবী শুভাগমন করবেন। হযরত বারা ইবনে আযিবের বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস। তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর সহিহ বুখারীর মধ্যে আছে না না না, কবরের মধ্যে মাত্র একটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলুন বাবা? সহিহ বুখারী বলে একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই নূরের মানুষটিকে চিনোনি, এনাকে চিনতে পারছোনি? যদি এনাকে চিনতে পারো তোমার জীবনে তোমার সমস্ত সবকিছু ক্ষমা করে তোমার বেড়া পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত বলেন, আমার কবরের মধ্যে যখন নূরের নবী আসবেন, আমি সারা জীবন যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ার নবীকে সালাম দিয়েছি, আমার কবরের মধ্যে আমার নূরের নবী আসলে ওইভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে কবরের মধ্যে সালাম দিব। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল জিন্দাবাদ। এই আলা হযরতকে কোন দিক দিয়ে বাতিলরা দমাইতে পারে নাই, এলেমের দিক দিয়ে পারে নাই, আমলের দিক দিয়ে পারে নাই। আমল কেমন ছিল শোনেন। ছোট্ট বেলা ওনার বয়স হলো 4 বছর মাত্র। কয় বছর? 4 বছর বয়সে উনি রোজা রাখছেন, পুরো 30 দিনের রোজা। এত গরম গরম কাল। ওনার বাবা একটু দুপুর মতো হলে খাজা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা জান ওনাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিলেন, দিয়ে খাবার দিয়ে বলছেন বাবা কেউ দেখতেছে না, ছোট মানুষ দুপুর বেলা খাইলেও রোজা হয়, খাও। বাচ্চা মানুষ, 4 বছরের বাচ্চা। আলা হযরত বলে আব্বা জান আমি তো দুনিয়ার মানুষের জন্য इंसान के लिए मैंने रोजा नहीं रखा। बाबा আমি মানুষের জন্য রোজা রাখি নাই, আমি যার জন্য রোজা রেখেছি সেই আল্লাহ তো আমাকে দেখতেছি। বাবা বললেন দরকার নাই, ছেলে আমার রোজা রাখুক, সারা দিন রাখুক, আল্লাহ তাকে হেফাজত করবে। বাবার থেকে জেনে নিয়েছেন বাগদাদ শরীফ কোন দিকে। বাবা আন্দাজ করে বললেন এদিকে হতে পারে। আলা হযরত কোনদিন ওই দিকে ফেলে থুতু ফেলেন নাই। জিজ্ঞাসা করেছেন মদিনা মুনাওয়ারা আমার দয়াল নবী রওজা পাক কোন দিকে? আন্দাজ করে বলছেন যে এদিকে হবে, ডান দিকে হবে। উনি উত্তর দিয়ে উনি আল্লাহর হাবিবের রওজা শরীফের দিকে জীবনেও কোনোদিন থুতু নিক্ষেপ করেন নাই, সোজা করে পা দেন নাই। আলা হযরত কেমন আবেদ ছিলেন একটু চিন্তা করে দেখেন। উনি মসজিদে যখন প্রবেশ করতেন, মসজিদে প্রবেশ করার পরে সোজা আমার দয়াল নবীকে সালাম দিয়ে 5টা সুন্নাত আদায় করে মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশ করে আবার বের হওয়ার সময় আমরা তো পিঠ দিয়ে বের হয়ে যাই, ঠিক কিনা কোন? আমরা পিঠ দিয়ে বের হই না, কিন্তু আলা হযরত তিনি যিনি মসজিদে পিছ দিয়ে বের হতেন না, মসজিদকে সামনে দিয়ে বের হতেন, ব্যাগে আসতেন। সুবহানাল্লাহ কোন? তখন জিজ্ঞাসা করা হতো হুজুর মসজিদকে আপনি সামনে দিয়ে বের হন, কারণটা কি? কয় এই মসজিদকে বলা হয় আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? যেই ঘরের সম্পর্ক আল্লাহর সাথে, ওই ঘরের ইজ্জত না করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আমি আল্লাহর ঘরের দিকে, আল্লাহর ঘরকে পিছে দিতে পারি না। ওনার আমলের কথা এমন, ওনার ইবাদতের কথা এমন।
উনি কিন্তু প্রথম দিকে কোরআন শরীফ হেফজ করেন নাই। রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছে, আরেক মহিলারে বলতেছে, দেখছো এই হুজুর যাচ্ছে, ইনি কিন্তু কোরআন শরীফের হাফেজ। কানের মধ্যে আওয়াজ আসছে, হায়রি আমাকে হাফেজ বলেছে, এখন যদি আমি হাফেজ না হই তাহলে মহিলা আল্লাহর দরবারে মৃত্যু কয়ে উঠবে, আমার কারণে একটা মহিলা মৃত্যু কয়ে উঠবে, আমি চাই না। এজন্য প্রত্যেক রমজানের দিন উনি খেয়াল করে করে এক পারা করে করে উনি আধা ঘন্টার সময় একটু মহব্বত নিয়ে পড়তেন। এক পারা পড়লে মুখস্থ হয়ে যায় আধা ঘন্টায়, এভাবে করে করে 2 পারা 1 ঘন্টা, 3 পারা 1.5 ঘন্টা, 4 পারা 2 ঘন্টা করতে করতে প্রতিদিন 1 পারা করে মুখস্থ করলেন, অথবা একটু কম বেশি করে। বলা হয়েছে উনি 30 দিন বা 27 দিনের মধ্যে আল্লাহর কোরআন শরীফ ডেইলি আধা ঘন্টা করে পড়ে মুখস্থ করে ফেলেছেন। সেটা কি কেমন ব্রেন ছিল? 15 ঘন্টা সময় ধরে যিনি আল্লাহর কোরআন মুখস্থ করলেন, সেটা কেমন হযরত? বলেন না আলা হযরত। আমরা তো জানি, আমরা তো পড়ি মোস্তফা জান রহমত পে লাখো সালাম, পড়া হয়নি আপনাকে ওইদিকে? এই আলা হযরত তিনি যিনি এইটা লিখেছেন, মোস্তফা জান রহমত পে লাখো সালাম। আমরা সবচেয়ে আওলা ও আলা হামারা নবী পড়ি, এটা তিনি লিখেছেন যিনি আলা হযরত। সুবহানাল্লাহ, জোরে কোন। কত কালাম আলা হযরত লিখেছে। কালাম আলা হযরতের সাথে কোন দিক দিয়ে কেউ যখন পারে নাই, তখন বাতিলেরা আলা হযরতকে তকমা লাগিয়েছে, কয় উনি নাকি ব্রিটিশের দালাল ছিলেন। আর কিছু কওয়ার নাই। আলা হযরত ইলমে গায়েবের উপর কিতাব লিখেছেন, এমন কিতাব লিখেছেন আলা হযরত। সুবহানাল্লাহ কোন। এমন কিতাব লিখেছেন আলা হযরত, এই কিতাবটা ফুতুহুল গায়েব আপনার গৌসে পাকের লেখা আছে। আর আলা হযরত লিখেছেন আদ-দাওলাতুল মাক্কিয়া, এটা ইলমুল গায়বিয়ার উপরে কিতাব লিখেছেন। এই কিতাবটা উনি খানায় কাবার মুলতাজামের মধ্যে বসে লিখেছেন। সুবহানাল্লাহ। উনি যখন হজে গিয়েছেন, ওনাকে সবাই আটক করেছে, হুজুর আপনি নাকি নবী ইলমে গায়েব বলেন। বলে হ্যাঁ আমি বলি। কয় তাহলে আপনাকে আজকে ছাড়বো না। কয় আমারে মাইরো না, আমি দলিল দিয়া যাই, কিতাবে থাকলে কেন মারবা? উনি সাথে সাথে কিতাব লিখে হাতে তুলে দিলেন। তারা কিতাব পড়তে যে আরবের মানুষ আরবি ভাষা পড়তে যে ভুল করে, আলা হযরত কয় এটা কি, তোমরা আরবি ভাষার মানুষ আরবিও পড়তে পারো না? বলেন না সুবহানাল্লাহ। এই কিতাব লেখার পরে যখন চারিদিকে ছড়িয়ে গেল যে আমার দয়াল নবী আল্লাহর অদৃশ্য জ্ঞানের জ্ঞানী, গায়েবের ক্ষমতা রাখেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন আমার নবী গায়েব জানে কিনা? আমার নবীকে জানিয়েছেন কে? বড় করে কোন জানিয়েছেন কে? ওই আল্লাহ আমার দয়াল নবীকে জ্ঞান দিয়েছেন, জানিয়েছেন। মৌলবী রাগ করে কোনো লাভ হবে না। তখন কেউ পারে না, যত বলে তত আলা হযরত উত্তর দেয়। তো তিনি কেমন ওলি ছিলেন একটু দেখেন। বিহার থেকে একজন বড় আলেম, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, নাম হলো জহিরউদ্দিন। নাম কি? বড় আলেম, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি। হ্যাঁ, জহুরউদ্দিন বিহারী। জহুরউদ্দিন বিহারী নাম। কেউ বলে জহিরউদ্দিন, কেউ বলে জহুরউদ্দিন, কয়েকটা জীবনী আছে। তে ধরলাম সেই জহুরউদ্দিন বিহারী, ইনি গেলেন আলা হযরতের কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো আলা হযরতের দরবারে যখন গেলেন, তো যাওয়ার সময় আলা হযরতকে খুন করবে, মেরে ফেলবে। একখান ছুরি নিছে হাতের মধ্যে। কি নিছে? নিয়ে আস্তে করে, কেউ জানে না, বউ বাচ্চা কেউ জানে না, একবারে কায়দা মতো করে কোমরে গুজে নিছে। ছুরিটা গুজে নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে আলা হযরতের সন্ধানে চলে গেলেন যে আলা হযরত কি আহমদ রেজাকে মেরে দেব? নাউযুবিল্লাহ কোন। এই বিহারের আলেম, এত বড় বুখারী শরীফের সরা লেখা মৌলবী, তাহলে কত বড় মানের আলেম। বুখারী শরীফের সরা উমদাতুল কারি লিখেছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি। তারপরে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও সরা লিখেছেন ফতহুল বারি, ইরশাদুস সারি, বিভিন্ন ভাবে অনেকেই লিখেছেন। তো তিনিও সরা লিখেছেন, শক্ত মানের আলেম। ওনার রাগ হয়ে গেল, কয় নবী ইলমে গায়েব জানে বলে কিতাব লেখা তোমারে শিখাবো। এমন করে গোপনে গোপনে বুদ্ধি করে আলা হযরতের বাড়ি দরবারের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কেমন করে হয়। সামনে যায়া বসে আছে, শাগরেদেরা কয়
কি আপনি? কয় আমি অমুক জায়গা থেকে মেহমান এসেছি। আসল কথা গোপন করে বলে আমি একটু আলা হযরতের সাথে দেখা দিব। কোন হযরত? আলা হযরতের সাথে আমি একটু দেখা দিব। বলে ঠিক আছে, আলা হযরতের সাথে দেখা দিব। তখন তিনি বললেন, আলা হযরতের আপনি বসেন, আমরা হুজুরকে খবর পৌঁছাই। ওনাকে বসিয়ে মেহমানদারি করা হলো। তারপরে হুজুরের কাছে খবর দেওয়া হলো। হুজুর বললেন ওই আলেমকে ডাকো আমার কাছে। হুজুর তাকে যেতে বললেন। যাওয়ার সাথে সাথে সামনে নিয়ে যে বসে কিছুটা একটু এলোমেলো হয়ে গেছে। হুজুরের সামনে যাইয়া সুবহানাল্লাহ কোন একটু মুড মেজাজ হালকা পাল্টে গেছে। হুজুরকে দেখে একটু পাল্টে যে বলতেছে, হুজুর আমি তো একটা বিষয় নিয়ে আসছি আপনার কাছে। বলে কি বিষয় বলো? কয় আপনি না কিতাবের মধ্যে লিখেছেন নবী ইলমে গায়েব জানে। এই কথাটা আপনি লিখলেন কেন? এটা তো হাদিসের পরিপন্থী, কোরআনের পরিপন্থী। কেন লিখলেন? কয় না, এর দলিল আছে। আমি লিখেছি, দলিল তো দিয়েছি। কয় এটা তো হয় নাই, দলিল তো এই না ওই না, কথাবার্তা একটু বলে। আলা হযরত বলে আল্লাহর হাবিবের ইলমে গায়েব তো অনেক উপরে, আমি হালকা পাতলা কিছু জানি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়ে, বাড়ি যেয়ে কইলে ভালো না? সভাপতি সাহেব এনে পড়তে হবে, এখানেই এটা সুবহানাল্লাহ পড়েন। উনি বলছেন, সভাপতি সাহেব বলছে, আপনারা বলেন না সুবহানাল্লাহ? একটু সুবহানাল্লাহ বললে ভালো, একটু আলহামদুলিল্লাহ বললে ভালো। কারণ কি বলবেন? হুজুর আপনি এই যে দুইটা পয়েন্ট এখানে আসছে, একটা পয়েন্ট হইল বারবার কেন কন? এই জন্য বলি হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি একা একা আল্লাহর জিকির করে, কে কন না? একা একা যদি কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ তাকে একা একা স্মরণ করেন। আর আল্লাহ তাআলা বলেন, যদি কেউ মজলিস সাজায়া, মাহফিল সাজায়া আমি আল্লাহর জিকির করি, তাহলে আমি আল্লাহ উত্তম ফেরেশতাদের মজলিস সাজাইয়া তার জিকির করি। এই এক পয়েন্ট। আর একটা পয়েন্ট হইল জোরে জোরে কইতে কয় কেন? এটাও আমি কিতাব থেকে খুঁজে বের করছি আপনাদের উপহার দেওয়ার জন্য। জোরে জোরে কেন আল্লাহু আকবার বলতে বলি? তাফসীর কামালাইনের মধ্যে আছে, যদি কেউ জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহর জিকির তাকবীরের ধ্বনি দেয়, যত দূর পরিমাণ আওয়াজ যাবে গাছ গাছালি তরু লতা মাটি পর্যন্ত, কিয়ামতের ময়দানে তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোর একটু বাড়ছে না কমছে? তাই আরেকবার কোন তো শুনি। বলেন আল্লাহু আকবার। একটু মানুষ আমাদের ভুলে যায়, সন্তান ভুলে যায়, আর মাটি সাক্ষ্য দেবে। শুধু আরেকখান রিওয়ায়াত শুনাইয়া যায়, যেখানে আমরা সিজদা করি, নাক কপাল রেখে সিজদা করি, ওই মাটি আমার আপনার ইন্তেকালের 40 দিন পর্যন্ত একাধারে সে কাঁদতে থাকে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার বান্দা আমার উপর নাক কপাল রেখে তোমার তাসবিহ পড়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মাটি সাক্ষ্য দিচ্ছি, তাকে মাফ করে দাও। এই জন্য একটু মাঝে মাঝে আপনাদের বিরক্ত করি। আর আরেকটা বিষয় হলো, আমি হইলাম মাস্টার মানুষ, কাদেরিয়া মাদ্রাসায় বেশি না মাত্র 22 বছর হয়েছে। মারহাবা, আমিন। তো সব কাঁচা কাঁচা লাগে, আসলে কাঁচা কাঁচা না। তো যাই হোক, 22 বছর তো কম নাই বাজারে। তো এতদিন কাদেরিয়ার বারান্দা দিয়ে ঘুরতেছি, অতএব আমি চেষ্টা করি যাতে আমার কথাগুলো মানুষ বোঝে। কারণ আমি তো 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে চুক্তি করে আসি নাই, আমি আসছি আমার নবীর মহব্বতের কারণে। অতএব আমার কথাগুলো যদি সবাই বোঝে, তাহলে আমার কষ্ট সার্থক হবে। হাসরের ময়দানে আমার দয়াল নবীর সামনে একটু আমি দাঁড়াতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের কথাগুলো আপনার আদরের আশিকদের কাছে আমি বলতে পেরেছি। আলা হযরত বলেছিলেন, মনে আছে তো? কয় আমার নবী তো উদ্দের কথা, বহু উপরের কথা, বহু উপরের কথা। আমার নবীর ইলমে গায়েব অদৃশ্য জ্ঞান নিয়ে তুমি কথা বলতে আসো। আসলে আমার কাছে হালকা পাতলা কিছু জ্ঞান আছে, আমি একটু কই। আপনি আবার কি বলতে চাচ্ছেন? হ্যাঁ আমি বলতে চাচ্ছি তো। কই কি? কয় আসলে বলেন তো দেখি, আপনার কোমরে একখান ছুরি আসেনি? জোরে কর আল্লাহু আকবার। আপনার কোমরের মধ্যে একখান চাকু ছুরি আসেনি? কয় হ্যাঁ।
কম্পন শুরু হয়ে গেছে, জলজলা শুরু হয়ে গেছে, হ্যাঁ ভূমিকম্প শুরু, রীতিমতো কাঁপতেছে। কয় আপনি ভয় পাইয়েন না, আপনি ওই ছুরি দিয়ে আমার কিছু করতে পারবেন না আমার টাইম না হওয়া পর্যন্ত। তবে আপনি যে আসছেন এই ছুরিটা যে নিছেন এটা আপনার বউও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, একা একা আসছেন আমার একা একা খতম করার জন্য। তখন জফরউদ্দিন বিহারী সোজা আমার দয়াল নবীর কদমে পাকের মধ্যে পড়ে বলে, হুজুর আর জীবনে বেয়াদবি করতাম না, এখন স্বীকার করলাম, সুবহানাল্লাহ। তিনি আলা হযরত আজিমুল বারাকাত বলেন আল্লাহু আকবার। এমন আলা হযরত, যেই আলা হযরতের শান-মান বলতে পারলে নিজেকে ধন্য মনে হয়। উনি এমন ছিলেন বাবা, একজন গণক ঠাকুর, গুনে না গুনে গুনে কয় বৃষ্টি কবে হবে অমুক ইত্যাদি। আলা হযরতের কাছে আসছে আলা হযরতের সাথে দেখা করতে। উত্তরপ্রদেশ, ইউপি, ভারতের উত্তরপ্রদেশের মধ্যে আলা হযরতের বাড়ি। তো আলা হযরতের সামনে আসছি, এসে বলতেছে, হুজুর একটু আপনার সাথে কথাবার্তা কমু, দেখা সাক্ষাৎ করবো। কি হয়েছে? কয় হ্যাঁ বসেন। তো কি গণক সাহেব বলেন তো দেখি, এই মাসে বৃষ্টি হবে নি? তো গণক ঠাকুর গুনে 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 কয় কি, না এই মাসে বৃষ্টি নাই। আলা হযরত বলেন, আমার এই দেয়ালের মধ্যে একটা ঘড়ি আছে না, দেখো। কয় আছে। কত বাজে? কথার কথা কয় 11 বাজে। কত বাজে? তো আলা হযরত ঘড়িটা নামাইলেন, নামাইয়া কইলেন কাটা ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে 12 বাজিয়ে দিলেন। দিয়ে কয় এবার কত বাজে? কয় 12 বাজে। কয় আপনি তো কাটা ঘুরিয়ে 12 বাজিয়ে দিলেন। আলা হযরত বলেন, আমি কাটা ঘুরিয়ে 12 বাজাইলাম, আমার আল্লাহ চাইলেও এই মুহূর্তে আসমানের পানি জমিনে নামাইতে পারে। এই বলে আসমানের পানি জমিনে নামাইতে পারে বলে একটা টান উপর থেকে নিচের দিকে দেওয়া মাত্র আলা হযরতের আঙ্গুল নিচের উপর থেকে নিচের দিকে আসতে আসতে আসমানের পানি একবারে মুষলধারে জমিনের মধ্যে ওই মুহূর্তেই নেমে গেছে। গণক ঠাকুর কয় আর জীবনে গনাগুনির কাজ করতাম না, আপনার কদমে পড়ে গেলাম। তিনি আলা হযরত কি কালাম লিখেছেন বাবার, একটু কমু দুই একটা কালাম। আপনাকে কোনো অসুবিধা টুবিধা হবে নি। যদি অসুবিধা হয়ে থাকে আমাকে বলবেন, আমি আর অসুবিধা করব না। বলবো আরশে হক হ্যায় মসনদি रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बांटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहु अकबर या रसूल या गौसुल जिंदाबाद। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। কত কথা, শেষের কথাটা কইলে একটু হালকা গাজালা করবে আর কি। আমগো না তাগো, কাগো তাগো তাগো গাজালা করবে। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बड़ो करे कौन सुबहानाल्लाह। ओ बंधुरा आबाद সেই আলা হযরত আজিমুল বারাকাত
যিনি আমার মায়ার নবীর সাথে সরাসরি যোগাযোগ ছিল, বড় করে কোন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, তোমরা যদি আমাকে বুঝতে চাও, আমার সিনাটা কেটে আমার কলবটার দিকে তাকাইয়া দেখো, এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই আলা হযরত যদি কলম না ধরতেন, আজকে বাংলার জমিনে সুন্নি খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাতিলেরা আমার দয়াল নবীর আব্বা জান আম্মা জানকে কাফের অবস্থায় মারা গেছে বলে বই লিখছে। আটু জোরে কোন? আমার নবীর গায়েবের বিরুদ্ধে বই লিখছে, এমন লেখা লিখছে, মৌলবীর নাম আর বলবো না, কিতাবের নাম হিফজুল ইমান, ইমান হেফাজত। এই ইমান হেফাজতের মধ্যে লিখছে, ঈসা ইলমে গায়েব হর সবই জামে হায়ানাত মজনুনা और बहम के लिए भी हासिल थे। जोरे कोन नाउजुबिल्लाह। আমার নবীর ইলমে গায়েবের কথা বলেছে। আমার নবীর ইলমে গায়েব এমন ছিল নাকি বলে 4 পেয়ে জানোয়ার, পাগল, জায়েদ, বালক, ওমর, সাধারণ মানুষের যেমন ছিল, পাগলের যেমন জ্ঞান ছিল, আমার নবী পাকের ওই রকম জ্ঞান ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা লিখতে পারে, তার জবাব আলা হযরত দিয়েছেন। আমার দয়াল নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে যারা ওয়াজ করে, তাদের জবাব আমার আলা হযরত দিয়েছেন। আমার দয়াল নবীর কোনো তুলনা নাই, নাই, নাই। বড় করে কোন সুবহানাল্লাহ। কয় আমার নবী কেমন? আলা হযরত জবাব দিয়েছেন, বলবো নি বাবা। সবসে আওলা আলা নবী, সবসে বালা আলা আমার নবী সবসে আওলা ও আলা, সবসে বালা ও আলা। আমার আল্লাহর পরে সবার উপরে আমার নবী কামলেওয়ালা, ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে আমার নবী। মুহাব্বতে কোন আল্লাহু আকবার। আমার নবীর শান আলা হযরত বয়ান দিচ্ছেন, শুনেন। আপনে মৌলা কা প্যারা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। बड़ो करे कन्ना सुभानअल्लाह। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी। बड़ो करे कन्ना सुभानअल्लाह। কত কথা আলা হযরত লিখেছেন আমার দয়াল নবীর শানে। ও কমালে হুসনে হুজুর হ্যায় के गुमान नक्शे जहां नहीं, यही फूलो खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। बोलें ना सुभान अल्लाह। आला हजरत बोलें আমার নবী দয়াল নবী ফুল। আমার নবী কি বলেন না? আমার নবী কি? তো দুনিয়ার ফুল আছে, ওই ফুল আমার নবী না। দুনিয়ার ফুল আছে, ফুলের মধ্যে কাঁটা আছে। আমার নবী এমন ফুল যেই ফুলের মধ্যে কাঁটা নাই। দুনিয়ার মধ্যে বাতি জ্বলে, বাতির মধ্যে ধোঁয়া ওড়ে। আমার নবী এমন বাতি, নূরের বাতি, যেই বাতি আছে ধোঁয়া নাই, সেই নবী আমার নবী। সুবহানাল্লাহ। আলা হযরত কি ব্যাখ্যা দিলেন বাবা, আমার দয়াল নবীর শানটা কিভাবে তুলে ধরলেন। আমি যখন বলবো হাতে ইশারা করব, আপনারা বলবেন তোমারে লিয়ে। পারবেন তো? বলেন তো, সবাই বলেন না। দয়াল নবীর প্রেম করতেছি, কেউ লজ্জা পাইয়েন না। কাকে নিয়ে? তোমারে নিয়ে মানে আপনাকে নিয়ে। তোমারে লিয়ে মানে আপনাকে নিয়ে, আপনার কারণে। আমি যে ইশারা করবো এটা বলবেন আমার সাথে, দেখি কেমন বলতে পারে। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए,
चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे दहन में जुबां तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए बड़ो करे कन्या सुबहानाल्लाह যা বললাম বাবা একটা লাইনের অনুবাদ না করলে দিলে সয় না সেই লাইনটা হলো বদন মে হ্যায় যা তোমারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ভিতরে যেই জান আছে প্রাণ পাখি আছে এটাও আপনার কারণে বড় করে কোন আল্লাহু আকবার আল্লাহ يا رسول الله أهل السنة والجماعة जिंदाबाद مسلك على حضرت जिंदाबाद أزكى محبة أزكى محبة आला हजरत आला أزكى محبة أزكى محبة आला हजरत आला বন্ধুরা আমার তিনি বলেছেন বদন বদন মানে শরীর মে মানে মধ্যে হে মানে আছে যা মানে হইল জান বদন মে হে যা तुम्हारे लिए या रसूल अल्लाह आशिकेर दिलेर मध्य जेई जान आछे एटाओ आपनार कारणे बड़ो करे कोन आल्लाहु अकबर की कथा आला हजरत लिखेছেন लमियाती आपनाको कष्ट হয় না কার খারাপ লাগে একটু হাত তুলে দেখেন তো খারাপ লাগে না দেখেন কি লিখছেন আলা হযরতের খারাপ লাগে না এটা বলবো না তাই জিজ্ঞাসা করতেছি আরেকটা কম লমিয়াতি নযীরো কা ফি নজরিন মিসলে তো নাশুদ पैदा जाना लम याति नज़ीरों का फी नज़रिन मिसले तो नशुद पैदा जाना जगराज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना البحر على والموج طغى من بكس طوفا होश रुबा मजदारों में हो बिगड़ी है हवा मोरे नैया पार लगा जाना बड़ो करे कन्या सुबहानाल्लाह বন্ধুরা আমার কেমন ছিলেন আলা হযরত आला हजरत जखन लिखेছেন दुश्मने अहमद पे शिद्दत कीजिए मुल्हिदों की क्या मरुवत कीजिए আল্লাহর হাবিবের দুশমনের সাথে এক কথাই হলো আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না দয়াল নবীর শানে যে বেয়াদবি করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক থাকতে পারে না আমাদের সম্পর্ক হলো বাবা শাহজালালের সাথে বাবা শাহ পরানের সাথে বাবা শাহ মখদুমের সাথে বাবা হযরতে শাহ আমানত শাহিন শাহ আদালতের সাথে ঠিক কিনা কোন আমাদের সম্পর্ক হুজুর খাজা গরিব নওয়াজের সাথে আমাদের সম্পর্ক গৌসে পাকের সাথে আমাদের সম্পর্ক ইমাম হুসাইনের সাথে কথা কোন ঠিক কিনা আমাদের সম্পর্ক মিলাদে পাকের সাথে আমাদের সম্পর্ক কিয়ামের সাথে আমাদের সম্পর্ক দরুদে পাকের সাথে আমাদের সম্পর্ক ইয়া রাসূলুল্লাহর ধ্বনির সাথে ঠিক কিনা এই রিসেন্টলি এক মৌলভী ওয়াজ করেছে আমার দয়াল নবীর মহব্বতের স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান আর একটু জোরে কোন আরো জোরে নাউজুবিল্লাহ একবার আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ
একসাথে আওয়াজ করে জবান খুলে আমার দয়াল নবীকে একটু দেখাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমনেরা যেই দেশে দুশমনি করে ওই দেশে আমরা ইয়া রাসূলুল্লাহর আওয়াজ দিতে পারি। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবীকে কেমন করে ডাকতে হবে মৌলবী তোমার জানা নাই, জানা নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তাও কান ধরে তোমারে দেখাইয়া দিছে, তাও তুমি দেখো না, দেখো না, দেখো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করো আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না, পারবা না। কারণ আমি আল্লাহ আমার হাবিবকে কেমন করে ডাকি সেটাও তোমরা চাইয়া দেখো। আল্লাহ তাআলা অন্য নবীদের ব্যাপারে ডেকেছেন ইয়া ইব্রাহিম, কোরআন শরীফ হে ইব্রাহিম বলে ডাকছেন। আল্লাহ বলেন ইয়া নূহ, আল্লাহ বলেন ইয়া আদম। আল্লাহ বলেছেন এভাবে ডেকে ডেকে এক এক নবীদেরকে ইয়া মূসা, এভাবে ডেকে ডেকে আল্লাহ পাক ডেকেছেন আর বলেছেন। কিন্তু হাবিবের ব্যাপার যখন এসেছে আল্লাহ নাম ধরে ডাকে নাই, ডাকে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহান নবিয়্যু বলে ডাকে, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকেন, আল্লাহ ইয়াসিন বলে ডাকেন, তাহা বলে ডাকেন, মুদাসসির বলে ডাকেন, মুজাম্মিল বলে ডাকেন। কোন জায়গায় আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে আমার দয়াল নবীর নাম মোবারক ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ কোন। আর সেই আল্লাহ বলেন চাইয়া দেখো আমি আল্লাহ হাবিবের নাম ধরে ডাকলাম না, তোমরাও এমন ডাকতে পারবা না। কেমন করে ডাকবা? কারো ঘরে যদি তাফসিরে জালালাইনের মূল কিতাব থাকে আমার সামনে আনবেন, দেখাইতে না পারলে কান দুইটা কেটে এই কনিকাড়ার জমিনের মধ্যে রেখে যাব। তাফসিরে জালালাইনের মধ্যে এমন জালাল যেই জালালউদ্দিন সুয়ুতি আমার নূরের নবীকে ৭২ মতান্তরে ৭৫ বার খবের মধ্যে দেখেছেন। বড় করে কোন আল্লাহু আকবার। ওই জালালউদ্দিন সুয়ুতি তিনি তার জালালাইনের মধ্যে লিখে দিয়েছেন বা আমার দয়াল নবীকে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেছেন আমার নবীকে কেমন করে ডাকবা, কেমন করে ডাকবা ওখানে লেখা আছে বালকুলু বালকুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ। আমার নবীকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে ডাকবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমার বাবারা, একটা কথা বলুন, সত্য অন্তর থেকে বলবেন ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে মজা লাগে কিনা, ভালো লাগে কিনা, শান্তি লাগে কিনা? ইয়া রাসূলুল্লাহ ডাকতে যার শান্তি লাগবে না মনে করবেন ঈমান নাই, বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? আর যে ইয়া রাসূলুল্লাহ বলেন নারা রিসালাত, নারা রিসালাত, নারা রিসালাত, নারা রিসালাত, নারা রিসালাত। ইয়া রাসূল, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ বলে যার শান্তি লাগবে সেই ব্যক্তি হলো ঈমানদার। সেই ব্যক্তি কি? যে ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি পায় না। একবারে জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে না নাই? বাতাস মাপার জন্য কি মিটার? হ্যাঁ, ব্যারোমিটার নাকি কয় না? এরকম মিটার আছে বিভিন্ন চেক করার জন্য। আর ঈমান চেক করার মিটার হইল ইয়া রাসূলুল্লাহ। ইয়া, আমরা একটু মহব্বতে ডাকতে চাই, বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই একটা জবান বন্ধ থাকবে না, অল্প অল্প। ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়া পড়ে ওগো দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান আমার মৌতের নিদান কালে থাকি অনবিগো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও বাবা ভালো লাগে না খারাপ লাগে পাগলেরা আমার নবীকে ডেকে ডেকে কি বলে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও তাদের মায়ার নজরে তারায়ো তাদের পুলসে রাতের পারে তারায়ো তাদের পুলসে রাতের পারে ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না খারাপ লাগে আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা এমন ভাবে সে তার চেহারাটা দেখলে মনে হইতো যে আল্লাহ কত রাগ তার ভিতরে পুরা মস্তানি স্টাইলে কমান্ডো স্টাইলে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে একদল ইমোশনাল লোক আছে ইমোশনাল তারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে নাকি এটা ফালতু স্লোগান বলছে বলে শুধু তাকবীর চলবে নারা চলবে আল্লাহর আর কারণ না নাউযুবিল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলে আমার হাবিবকে আমার থেকে মাইনাস করলে বেঈমান হইয়া যাবি সুবহানাল্লাহ আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ বলেন ঈমান হইল আমি আল্লাহর উপরে আমার নবীর উপরে দুইয়ের উপরে তোমার ঈমান আনতে হবে নাইলে মুমিন হবে না আর এই দুইয়ের উপর ঈমান এনে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলের প্রতি ঈমান এনে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু আমার হাবিবকে তাজিম তাকরীম সম্মান না করলে ঈমান থাকবে না থাকবে না থাকবে না বড় করে কোন সুবহানাল্লাহ দলিলটা দেখায়া যায় কষ্ট করে ঢাকা থেকে কিতাব টেনে আনছি আপনাদের দেখাবার জন্য যাতে কেউ বেঈমান বানাইতে না পারে আমিন কইতেন না মহব্বতে কোন আমিন মাহফিল বহুত হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এত সুন্দর স্টেজ এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আপ্যায়ন কত খাওয়া দাওয়া এত সুন্দর আয়োজন এত সুন্দর মাইক লাইট এত সুন্দর পোস্টার বানাইছেন আপনারা আপনাকে ওই পোস্টারটা দেখে আমি দুইটা আমার ব্যাগের মধ্যে নিছি অথচ ডেইলি রাত্রে আমি পোস্টার পাই কোনোটা ধরি না এটা এত ভালো লাগছে আমি একটা নিছি দুইটা নিছি তুই এত মায়া করে মাহফিল করলেন কিন্তু আমার দয়াল নবীকে বুঝলেন না লাভ হবে না লাভ হবে না যদি আমার দয়াল নবীর প্রেমে পাগল হইয়া ইয়া রাসূলুল্লাহ ডাকতে ডাকতে ঘুমিয়ে যান নূরের নবী ঘুমের ঘরে ডাক দিয়া বলবে পাগল রে আমাকে এত ডাকিস কেন এত আমাকে ডাকো কেন আদরের উম্মত বলবে নবী গো আপনারে ছাড়া আমার ভালো লাগে না এভাবে মায়ার নবীকে ডাকবেন পাগলের মতো ডাকবেন কত শায়ের কত সুন্দর করে লিখছি मैं सो जाऊं या मुस्तफा कहते कहते मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खुली आँख सल्ले आला कहते कहते পাগল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন ঘুমাইয়া যাব আমার ঘুমের টাইমটাও আমি আপনাকে ডাকতে ডাকতে ঘুমাবো বলেন সুবহানাল্লাহ
আমি ঘুমাইতে যাব তবু আপনাকে ডাকতে ডাকতে এরপরে যখন চোখ খুলবো ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠেও নবী গো আপনাকে ডাকতে থাকবো। मैं सो जाओ, শুয়ে যাওয়া আর কি, সো যাও মানে কি শুয়ে যাওয়া। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खुली आँख सल्ले आला कहते कहते। এজন্য বলবেন মায়ার নবী দয়ার নবীকে ডাকবেন, ডাকতে থাকবেন। হঠাৎ করে যদি দিদার হয়ে যায় জীবন ধন্য হয়ে যাবে। দলিলটা দেখা যায় সহিহ হাদিসের কিতাব, অন্য কোন হাদিস না, সহিহ হাদিস। সহিহ মুসলিমের একটি খণ্ড দেখাইলাম। এই সহিহ মুসলিমের মধ্যে আপনাদেরকে দেখাবার জন্য আলেম যারা আমার কাছে এসে পড়ে যান, আমি আপনাদের সামনে দিচ্ছি। এই সহিহ মুসলিমের আমার হাতের ডান পৃষ্ঠার মধ্যে এখানে লেখা আছে বাবুল হিজরত। فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله। মৌলানা সাহেব এখানে ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? সবাই একটু কইয়া দেন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কি আছে একটু দেখেন বাবা। আল্লাহর হাবিব কি করলেন? ফাকাল আনজিলু আলা বানি নাজ্জার আখওয়ালি আব্দুল মুত্তালিব উকরিমুহুম বিযালিকা ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে কন্না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে সোনার মদিনায় যখন তাশরীফ আনলেন, রাতের বেলা লাইলান, আল্লাহর হাবিব রাতের বেলা সোনার মদিনায় হিজরত করে পৌঁছে গেলেন। যাওয়ার সময় কি হলো? মদিনার আনসার সাহাবায়ে কেরামের এক দল, ফাসাইদার রাজালু, লোকেরা মিলে পাহাড়ের উপর যাইয়া উঠছে আমার নূরের নবীকে দেখবে। কেন? ভালোবাসা কারে কয় একটু শোনেন বাবা। আমার দয়াল নবী যখন সোনার মদিনায় যাইতেন, মক্কা শরীফে আসতেন বা হিজরত করে আবার যাইতেন, তখন সবাই উঁচা জায়গায় উঠে দাঁড়াইতো, দূর থেকে আমার নবীকে দেখবে। কাছাকাছি আসতেছেন উনি, কিন্তু আসার সময় সহ্য হচ্ছে না। কাছাকাছি আসবেন দেখবেন, কিন্তু দূর থেকে কে আগে আমার নবীকে দেখতে পায়। কাছাকাছি আসার টাইম নাই, দূরে। শুধু তাই না, শুনলে অবাক হবেন, আল্লাহর হাবিব যখন হিজরত করে সোনার মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন, যাওয়ার সময় যখন খবর পেয়ে যেত আগের থেকে অমুক দিন দয়াল নবী আসবেন, কিতাবের মধ্যে লেখা আছে 3 দিন পর্যন্ত মায়েরা চুলায় জাল দিত না, রান্না করে নাই, রান্না বন্ধ। আনন্দের ছুটি, আমার নবীর প্রেমে পড়ে আনন্দ করতে করতে রান্না বন্ধ করে দিতেন। বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগাইতো না, আনন্দ করতো, মুখ লাগানো বন্ধ। দয়াল নবী আসার পরে বাচ্চারা মুখের স্তনে মুখ দিয়া খাইতেন, শিশু বাচ্চা। আমার নবীর প্রেমে কি ভালোবাসা! আর খবর পেলে মা বোনেরা রাস্তার মধ্যে ঝাড়ু নিয়ে নেমে যেতেন, পুরা রাস্তাটা ক্লিন করে ফেলতেন, পরিষ্কার করে ফেলতেন। বলে রাস্তায় ঝাড়ু নিয়ে তোমরা কই যাও? কই নূরের নবী শুভাগমন করতেছে, রাস্তাটা পরিষ্কার করে রাখি। এই রাস্তার মধ্যে যদি ময়লা থাকে আমার নবী দেখে যদি কষ্ট পায়, এজন্য রাস্তাটা পর্যন্ত আমরা পরিষ্কার করে দেই। সেজন্য নূরের নবী বলেন লা তাসুব্বু জাবালাল ওহুদ ওয়া আসহাবাল মদিনা। আমার নূরের নবী বলেন মদিনাবাসীকে জীবনেও কেউ গালি দিবা না, গালি দিবা না, গালি দিবা না। ওহুদ পাহাড় কেউ গালি দিবা না, কারণ মদিনাবাসীরা আমাকে ভালোবাসে, ওহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওহুদ পাহাড় আমাকে ভালোবাসে, মদিনা তৈয়্যিবার সাহাবা আমাকে ভালোবাসে। এজন্য তাদেরকে বকা দিবা না, বকা দিবা না। দেখেন এই হাদিসের ব্যাখ্যাটা করে দেয় আমার মায়ার নবী কামলেওয়ালা রহমতের নবী। তিনি যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে পুরুষেরা ঘরের ছাদের উপর উঠছে, পাহাড়ের উপর যে উঠছে, ওয়ান্নাসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরের ছাদের উপর যে উঠছে। বড় করে কোন সুবহানাল্লাহ। এরপরে ওয়াতাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি, রাস্তার মধ্যে নেমে যুবকেরা গোলামেরা মিছিল লয়ে গেছে রাস্তার মধ্যে। যেই জুলুস মিছিল আমরা রবিউল আউয়াল মাসে করি, এই জুলুসটা সাহাবায়ে কেরাম থেকে এসেছে। সাহাবায়ে কেরাম জুলুস নিয়ে মিছিল নিয়ে নেমে গেলেন। নেমে তারা এক স্লোগান দিতে লাগলেন, ইউনাদুনা জামার সিগা।
আলেমরা বুঝবে বহু বচন। ইউনাদুনা, সবাই মিলে স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ বলে বড় করে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী, মায়ার নবী, কামলেওয়ালা, রহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রাণের নবী, নূরের নবীকে দেখে আসহাবে মদিনা ইয়া রাসূলুল্লাহ বলে বলে স্লোগান দিয়েছিল সুবহানাল্লাহ। আমি আরেকটা কিতাব আপনাদেরকে দেখাইয়া যাই। এই কিতাবটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা মিশর থেকে আনানো হয়েছে। এই কিতাবটার নাম হলো হাযাল হাবিব। সুবহানাল্লাহ, ইনি সেই হাবিব, ইনি সেই হাবিব। হাদাল হাবিব কিতাবটা তিনি লিখেছেন, উনি আল আবু বকর আল জাযাইরি, যিনি কেমন আলেম, তিনি আল ওয়াইজ বিল মসজিদিন নববিয়্য শরীফ, আমার দয়াল নবীর মসজিদ নববীতে রওজা পাকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যিনি উম্মতকে ওয়াজ শোনান, এই ব্যক্তির লেখা কিতাব। ও বন্ধুরা, তিনি কি লিখলেন? ইস্তিকবালুল আনসার লিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য আনসারী সাহাবায়ে কেরাম কি করতেন? লাল কালি দিয়ে দেখা, একটু দেখে রাখবেন। ইস্তেকবালুল আনসার লিন নবী সাল্লাল্লাহু তাআলা লিল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা কি করত? আল্লাহর হাবিব আসতেছেন, তারা বলতো যা রাসূলুল্লাহ আল্লাহু আকবার, যা রাসূলুল্লাহ আল্লাহু আকবার। নবী এসেছে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি, নবী এসেছেন, নবী এসেছেন, তাকবীরের ধ্বনি দেয়। আল্লাহু আকবার, যা রাসূলুল্লাহ ওয়ান নিসা ওয়াস সিবিয়ান ইয়াদরিবুনা বিদ্দুফুফি ওয়া ইয়ানশুদুনা। তারা নশীদ করতে লাগলো এবং দফে বাড়ি দিতে দিতে তারা আসলো আর বলল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ওয়াজাবা। তারপর আইয়ুহাল মাবউস ফিনা জিতু বিল আমরিল মাতাই, বড় করে কন্যা সুবহানাল্লাহ। তারা বলে, মদিনা মুনাওয়ারার অধিবাসীরা কি বলে? আমগো মৌলবীরা কয় দয়াল নবী নাকি মাটির মানুষ, জোরে কন নাউযুবিল্লাহ। আর সোনার মদিনার পাগলেরা আমার নূরের নবীর প্রেমে কি বলে একটু শোনেন। তারা বলে তলা আল বদরু আলাইনা, আসমানের পূর্ণিমার চাঁদ আসমানের মধ্যে আর নাই, আসমানের পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে নেমে এসেছে। বড় করে একবার বলেন আল্লাহু আকবার। আসমানের পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে নেমে এসেছে, জমিনের মধ্যে এসেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তলাআল বদরু আলাইনা, বদর বলেছেন, হেলাল বলেন নাই, কমর বলেন নাই, নজম বলেন নাই। বদর মানে পূর্ণিমার পূর্ণ চাঁদ দুনিয়ার মধ্যে এসেছে সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ ছিলেন, তিনি লিখেছেন 2500 বছরে নবী চাঁদেরই মতন, গোলাপের রঙে ভরা সোনার বরণ, আতরেরই গন্ধ ছিল ঘর মেতে যাহার, দুনিয়াতে না পড়িত ছায়া যে তাহার। আমার নূরের নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন আকা মাওলা সোনার মদিনায় গেলেন। তারা বলে তলা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আসমান থেকে জমিনে নেমে এসেছে। এই কথাটাই নজরুল সুন্দর করে লিখে দিয়েছে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা নজরুল লিখে দিল। সুবহানাল্লাহ কোন। এখন মোটামুটি মানুষ অনেক আইছে না, এবার ভালো লাগতেছে না? তা আপনারা যখন আমাকে ভালো লাগাচ্ছেন, আমিও তখন বিদায় নেওয়ার পথে। মাশাআল্লাহ, 100 से ज्यादा। माशाअल्लाह, मेरा मुर्शिद है हुजूर क़िबला ताहिर शाह मद्दजिल आली। मौलाना साहब तो पकड़ लिया, क्या करूंगा? ठीक है, 2-4-10 मिनट जाएगा इंशाअल्लाह, इससे ज्यादा नहीं है, क्योंकि हर रात रोजाना महफिल है, इधर उधर पूरी बांग्लादेश में जाता हूं मैं। माशाअल्लाह, हम भी शुक्र करता हूं, दुआ भी मांगता हूं। ठीक है, आवाज तो ज्यादा ऊंचा है इंशाअल्लाह। ठीक है, ठीक। तो मौलाना साहब आप तो नीचे बैठ, आजीजियन के सारी है ना, माशाअल्लाह।
এই বি মৌলানা সাহেব ভাই মেরা। তো শোনেন বাবারা আমার, ওনার সাথে আবার শুরু করে দিলে আপনারা বলবেন যে কি কিতা কিতা কয়, হ্যাঁ কিতা কিতা কয়, কুস্তা বুঝলাম না। আপনাকে ব্রাহ্মণবাড়িয়া কুস্তা কয় না, কুস্তা। এখন কালকে আমি কুস্তা রস করে আসছি, সিলেটে কয়, এখানে কয় না, ওইখানে কয় না, কয় যে আমি বললাম এক মাহফিল থেকে আসছি, তাবারুক একটু আনলাম, পথে খিদা লাগছে, দেই তাবারুকের মধ্যে কুস্তা নাই, আবার কইয়ে দিয়েন না। বন্ধুরা আমার, আসল কথা শোনেন, এটা আমাদের ইমানি আলোচনা। ইমান যদি থাকে আমল কম হলেও পার হওয়া যাবে। তবে আমি বলতেছি না যে আমল কম করলে হবে, এই আমল না করলে আমার আল্লাহ, আল্লাহর হাবিব অসন্তুষ্ট, আমার দয়াল নবী আল্লাহর কাছে চেহারা মোবারক, চেহারা আনোয়ার দেখাইতে যে লজ্জিত যেন না হয় আমাদের জন্য, ঠিক কিনা বাবা? তবে আমি বলতেছিলাম, এই কিতাব দিয়ে দেখাইয়া গেলাম সহিহ মুসলিম শরীফ আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা আছে না নাই? সহিহ হাদিস আছে না নাই? অতএব সাহাবায়ে কেরামের দিকে তাকান, লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডেকেছেন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, সিদ্দিক আকবর ডাকে ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজম ডাকে ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি জিন্নুরাইন ডাকে ইয়া রাসূলুল্লাহ, মাওলা শেরে খোদা ডাকে ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতের বাবা আমার নবী কিন্তু খাতুনে জান্নাত ডাকে ইয়া রাসূলুল্লাহ। আয়েশা সিদ্দিকা আম্মা জান উম্মুল মুমিনিনের স্বামী দয়াল নবী, তারপরে আমার মায়ার নবী বলে দিলেন ইয়া উম্মুল মুমিনিন, বলেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সবাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, গোলাম পাগলেরাও ডাকে ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? এই ইয়া রাসূলুল্লাহর স্লোগান নিয়ে অনেক কথা রয়েছে, আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই। আরো কারা কারা ডেকেছেন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বলে? আপনারা ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ইমাম জয়নুল আবেদিনের নাম শুনেছেন নাকি? হ্যাঁ, তো ইমাম জয়নুল আবেদিন যা করেন আমরা যদি তাই করি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ইমাম জয়নুল আবেদিন যখন কারবালা থেকে ফিরলেন, দামেস্কের জমিনে ইয়াজিদের কারাগারে ওনাকে নেওয়া হলো। আল্লাহু আকবার। ইয়াজিদ তো তার বাহিনী বারবার বলছে কেন তারে ফিরে আনছো? হযরত সৈয়দা জায়নাব বুকের মধ্যে নিয়া ইমাম জয়নুল আবেদিনকে বুকের মধ্যে নিয়া কান্দে আর বলে, না না, নবী পরিবারের মাত্র একজন যুবক বেঁচে আছে যার দ্বারা কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের সিলসিলা জারি হবে। আমি এই ছেলেকে ছাড়বো না, যদি এই ছেলেকে মারতে হয় আমি সৈয়দা জয়নাবকে আগে মারো, আমি হুসাইনের বোনকে আগে মেরে দাও। পারে নাই, পারে নাই আর। উনি অসুস্থ ছিলেন, এটা বাহানা, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। ইমাম জয়নুল আবেদিনের একটা ডিগ্রি আছে, আপনারা হয়তো জানেন কি জানি না, সেই ডিগ্রিটা হলো সৈয়দুস সাজ্জাদ। আল্লাহর জমিনে যারা যারা সিজদা দিয়েছেন, বেশি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, তার মধ্যে বেশি নামাজির মধ্যে একজন ইমাম জয়নুল আবেদিন। উনি সিজদাকারীদের মধ্যে সুলতান, সম্রাট, বাদশা ছিলেন, সৈয়দুস সাজ্জাদ বলা হতো। ইমাম জয়নুল আবেদিনের কথা আসছে একটু বলে দিয়ে যাই। উনি যখন ওযু করতে বসতেন, শরীরটা থরথর করে কাঁপতো, আর চেহারা লাল হয়ে যেত, নীল হয়ে যেত, সাদা হয়ে যেত। সবাই যে জিজ্ঞাসা করতো, হুজুর আপনি ওযু করতে বসলে শরীরটা কেন কাঁপে, নীল হয়ে যায়, লাল হয়ে যায়, সাদা হয়ে যায়? তখন উনি কাঁদতেন আর বলতেন, দেখো আমি ওযু করব আমার মালিকের সামনে দাঁড়াবার জন্য, আমি আমার মালিককে দেখে দেখে ইয়া মালিকের সিজদা করব। নামাজ পড়ার নিয়মটা কি? মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ইমাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেছেন, জিবরাইল আলাইহিস সালামের উত্তরে, ইহসানের উত্তরে বলে দিয়েছিলেন, ইয়া আমার দয়াল নবী বলেন কেমনে নামাজ পড়তে হয়, ইবাদত করতে হয় শোনেন। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার হলো নামাজ পড়তে দাঁড়ালে মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। কাকে দেখতেছি? এই বিশ্বাসে যদি না কুলায়, সেকেন্ড অপশন আছে। ফার্স্ট অপশন হলো আমি আল্লাহকে দেখতেছি,
সেকেন্ড অপশন হচ্ছে যদি না আমার বিশ্বাসে কুলায় পারি না, তাহলে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। নামাজে দাঁড়িয়ে যদি ভাবি আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে নামাজটা কেমন হবে? হ্যাঁ, ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি যখন সিজদায় যাব, নামাজে যাব, আমার শরীরটা ওযু করার সময় কাঁপে জ্বলল। আল্লাহর সামনে দাঁড়াতে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, সেই ভয়ে আমি নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য ওযু করতে আসি। ওই ভয়ে আমার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইমাম জয়নুল আবেদিন কারবালার যুদ্ধে সবাইকে হারিয়ে, আব্বা ভাই সব পুরুষদেরকে হারিয়ে তিনি চলে গেছেন। ওনাকে বেঁধে রেখেছে ইয়াজিদের কারাগারে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে, ইরাকে না, সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে। দামেস্কের মধ্যে ওনাকে আটকে রেখেছেন। এবার সকাল হলে ইমাম জয়নুল আবেদিন কি পড়েন, একটু কেমন করে আমার নবীকে সালাম দেয়। ও বিশ্ববাসী, বাংলার মানুষ, আমি জানিয়ে দিতে চাই, নাজমুস সাআদাত ফয়েজি আপনাদেরকে ডেকে ডেকে বলে দিচ্ছে, একটু শোনেন। ইমাম জয়নুল আবেদিন যদি দামেস্কের, আপনার সিরিয়ার দামেস্ক থেকে আমার নবীকে সালাম পাঠাইতে পারে, বাংলার জমিন থেকে কি পাগলেরা দয়াল নবীকে সালাম দিতে পারবে না? ইমাম জয়নুল আবেদিন কি কি বলেন একটু শোনেন, বুঝেন কিনা দেখেন। ইনিলতিয়ারি হাসবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগু সালামি রাওদাতান بلغوا سلامي روضة فيها النبي المحترم أكبادنا مجروحة في سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم। এবার শোনেন, এই লাইনটা আপনাদেরকে বলার জন্য আগে দুইটা মিসরা পড়লাম। ইয়া শাফিউল মুযনিবিন, ডাকতেছি, ইয়া নবী ডাকি না আমরা, তিনি ডাকতেছেন, দেখেন। ইয়া শাফিউল মুযনিবিন আনতা রাহমাতুল লিল আলামিন আকরিম লানা ইয়াওমাল হাজিন ফাদলাও ওয়াজুদাও ওয়াল কারামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফার্স্টের দু লাইনের অনুবাদ আমি বাংলায় করেছি, আপনাদেরকে শুনাইতে যাই, কষ্ট হয়নি বাবা। ওরে ভোরের বায়ুরে তুই যাবি কি সোনার মদিনায়, ওরে ভোরের বায়ুরে তুই যাবি কি সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছায়া দিস নূর নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূল। আমাদের এই সিলসিলার মধ্যে যে আওলাদ রাসূলের ওসিলা করে করে দোয়া করা হয়, আমাদের সাজরায়ে পাকের মধ্যে আছে। আপনাদেরকে দু চার লাইন একটু শোনাইয়া দেই, তাহলে বুঝবেন। या इलाही अपने जाते किबरिया के वास्ते खोल दे दर वाजाए रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे सुल जाने जहां
अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते नूर चश्मे फातिमा यानी हुसैन बिन अली सैयदो शुहदा शहीद करबला के वास्ते मुश्किल आसान कोई এর আগের লাইন হলো মুশকিলে আসান ফরমা রঞ্জ গম সব দূর কর সাহিব জু দো সখা শের খুদা के वास्ते नूर चश्मे फातिमा यानी हुसैन बिन अली सैयदो शुहदा शहीद करबला के वास्ते एबार शुनेन माल दौलत ज़ाहिरा तन अता कर गैब से शाह ज़ैनुल आबिदिन शम्मे हुदा के वास्ते বন্ধুরা আমার বাবাজিরা আমার লম্বা আলোচনা প্রায় 2 ঘন্টার কাছাকাছি গেল এতটা সময় শোনার দরকার হবে না তবে আশিকেরা শুনতে চায় আমি জানি এতটুকু আপনাদেরকে বলে যাই আল্লাহর হুকুম হইতেছে আমার দয়াল নবীর শানে কোনো কালে বেয়াদবি করা যাবে না তাইলে ঈমান থাকবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর ঘোষণা তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু এটা মনে রাখতে হবে এবং আমার নবীকে সর্বগুণে মানতে হবে সর্বগুণে মানতে হবে এটা মনে রাখবেন সর্বগুণে মানতে হবে এরপরে আমার দয়াল নবীর দরুদ ও সালাম সব সময় পড়বেন রাতের গভীরে ঘুমাইতে যাওয়ার সময় হলেও একবার দুবার পাঁচবার কমপক্ষে 5 বার হলেও প্রত্যেক রাতে আমার দয়াল নবীর দরুদ শরীফের হাদিয়া না দিয়ে ঘুমাইতে যাবেন না 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন পারবেন নি বাবা না হইলে নয় 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 আমার দয়াল নবী অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আমার আপনার কারণে নূরের নবীকে আল্লাহর দরবারে লজ্জিত করা যাবে না 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ আমরা ঠিকমতো আদায় করতে পারি জোরে কোন আমিন হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে নাইলে আমলের মধ্যে মজা পাওয়া যাবে না এবং ইবাদত কবুল হবে না 40 দিনের মধ্যে এক লুকমা হারাম খায়া 40 দিনের মধ্যে যদি কেউ মারা যায় ওই ব্যক্তির দায়িত্ব আমার নবী নেবে না বলে দিয়েছে এরপরে বড়কে ইজ্জত করবেন ছোটকে সম্মান করবেন মা বাবাকে জানের চেয়ে বেশি ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসলে চেহারার সৌন্দর্য আসবে নূর আসবে হায়াত বাড়বে নেক হায়াত বাড়বে রুজিতে বরকত হবে আল্লাহ ও রাসূলের দরবারে মকবুল হওয়া যাবে বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন মা বাবাকে কষ্ট দিবেন না বাবা মা বাবার চেয়ে বড় নেয়ামত আল্লাহর জমিনে নাই আমার আল্লাহর পরে আমার নূরের নবী আমার নবী পাকের পরে আল্লাহ পাক বিভিন্ন স্তর রেখেছেন কিন্তু মা বাবার অবস্থানটা অনেক বড় ঠিক কি না বন্ধুরা আমার মনে রাখবেন কাউকে কষ্ট দিবেন না কথায় কাজে তাহলে মুসলমানের সত্যের বাইরে চলে যাবেন তবে হ্যাঁ কষ্ট পাইলেও কিছু করার নাই সে যে আমার নূরের নবীর শানে বেয়াদবি করে ঠিক কি না তাকে ছাড় দেওয়া যাবে না কারণ সে তো মুসলমান নাই ঈমান নাই যে দুশমনি করে তার পিছনে নামাজ পড়বেন না একটু দূরে সুন্নি মসজিদ যেখানে দেখবেন সেখানে নামাজ পড়বেন কিন্তু কাছে আছে এখানে যাই নবীর পাকের দুশমনের পিছনে নামাজ পড়বেন না কারণ যে দুশমন তার ঈমান নাই যার ঈমান নেই সে আবার ইমাম হয় কেমনে সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন বন্ধুরা মনে রাখবেন ওই ব্যক্তি আমার ইমাম যে আমার দয়াল নবীর গোলাম এটা মনে রাখবেন জীবনে কারোর আইল ঠেলতে যাবেন না আইল কয় না লাইল কয় জায়েরটা বুঝে নেন আপনাকে ওইদিকে যা কয় এই লাইল ঠেলতে যাবেন না এটা আপনার না বড় জমি বড় করে দিয়ে গেলে আপনার নাতি নাতির ফুতি ফুতির খুন্তি পাবে কিন্তু আপনার জীবনে এই আইল ঠেলে বড় করে কবরে যাইয়া কি আযাব নেবে এদিকে যাওয়া যাবে না হারাম খাওয়ার মুখে দিবেন না বিড়ি সিগারেট যা আছে এগুলো সব তালাক দিয়ে দেন জবানে আল্লাহর জিকির দয়াল নবীর দরুদ জারি করে দেন শান্তি পাবেন কলবে বন্ধুরা আমার অনুরোধ করে যাই একজন হক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করবেন অনেক ওলি বাংলাদেশে আছে কিন্তু একজন ওলির কথা আমি বলি রমজান আপনার রবিউল আউয়াল মাসে
রাজধানী ঢাকার কাদেরিয়া মাদ্রাসায় 9 রবিউল আউয়াল যদি যেতে পারেন, চট্টগ্রামে যদি 12 রবিউল আউয়াল যেতে পারেন, এইটা হলো নির্দিষ্ট সময় একজন আওলাদ রাসূল পাবেন। আমি যাই পীরের হাতে মুরিদ, যার চেহারার দিকে তাকাইলে বলা লাগে না ইনি কেমন ওলি কিনা। আওলাদ রাসূলের হাতে বায়াত গ্রহণ করবেন। যদি বায়াত না হয়ে মারা যান, সহিহ মুসলিমের একখানা হাদিসের একটা লাইন শোনায়া যায়। বায়াত অনেকে বলতেছে যে বায়াত গ্রহণ করার দরকার নাই, কিন্তু বলবেন সহিহ মুসলিমের হাদিস দিয়া বায়াত কেমন। আমি বায়াতের একখানা হাদিসের অংশ আপনাদের শোনায়া যাই। আল্লাহর হাবিব বলেছেন, মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। আল্লাহর হাবিব বলেন, মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন, বায়াতের রশি গলায় ঝুলাইল না, বায়াতের রশি গলায় ঝুলাইল না, এমনি এমনি মরে গেল। আল্লাহর হাবিব বলেন, মাতা মিতাতান জাহিলিয়া, ওই ব্যক্তি জাহিলি যুগে মরলে যেমন হয় এমন মউত মরল। এজন্য আল্লাহর হাক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করবেন। ওলি আপনার আল্লাহ পাওয়ার রাস্তা, দয়াল নবী পাওয়ার রাস্তা দেখিয়ে দিবেন, ঠিক কিনা কোন? এই আমলগুলো করবেন তো আমার পীর ও মুর্শিদ আওলাদ রাসূল। বর্তমান হুজুর কেবলা যিনি আছেন, ওনার একটা কথা না বললে মৌলানা সাহেব আটকাইয়া দিয়েছে। একটা কথাই বলি, যিনি এখন অনেক বয়স হয়ে গেছেন আর আসেন না, ওনার ছোট ভাই আসতেছেন, সাবের শাহ হুজুর কেবলা। কিন্তু তাহের শাহ হুজুর কেবলা কেমন, আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, ওনাকে আল্লাহ 4জন সন্তান দান করেছেন। দ্বিতীয় সন্তান মেয়ে, কথা কয় না, অনেক দিন ধরে কথা টথা কয় না, বড় হয়েছে কথা বলে না। এখন যদি মেয়ে সন্তান কথা না কয়, মা বাপের কষ্ট লাগে না? লাগে না? কি হবে উপায়? এখন মনে মনে নিয়ত করে মেয়েটা নিয়ে গেছে, ছেলে মেয়েগুলোর সাথে করে হুজুর কেবলার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর কেবলার কাছে নিয়ে গেছে, হুজুরকে কিছু বলেন নাই, অন্তরে নিয়ত করে নিয়ে গেছেন মাত্র। ঠিক যেই বাচ্চাটা কথা বলে না, ওই বাচ্চার মাথার মধ্যে হুজুর কেবলা নুরানি হাত মোবারক বুলিয়ে দিয়েছেন আর বলেছেন, বাচ্চা বাত করেগা। এই মেয়ে এখন কথা কয়, কাজা আদায় করে দিছে। পিছনে যা কয় নেই, কাজা সহ আদায় করে দিয়ে কথা কয়। সে এত সুন্দর নাত পড়তে পারে, বড় বড় প্রাইজ পায়, ছোট্ট বাচ্চা। বন্ধুরা আমার, এই রকম দেখবেন আপনার অন্তরের খবরটা আল্লাহর ওলি তিনি এভাবে যদি বলে দেন। শুধু তাই না, কত কথা রয়েছে। আমাদের মাদার টেকের মাদ্রাসা আছে, হুজুর কেবলার বাংলাদেশে শত শত মাদ্রাসা, তার মধ্যে আমিও গোলাম খেদমত করতেছি। আমার মুর্শিদে করিমের, আমার দেশের বাড়ি খিরা মিলাইয়া জিলাই 7টা। কোন জায়গা কোন তো বুঝিয়া লাইছে, সব বাতিল সেখানে আছে, এটাও কইয়া যায়। এই জায়গায় একটা মাদ্রাসা করছি 120 শতকের জায়গার উপরে, বিশাল ভবন, বিশাল মসজিদ, বিশাল গেট, বিশাল ফুলের বাগান। শুধু ফুলের বাগান না, সেই জায়গার ছাত্ররা প্রত্যেক বছর এ গ্রেডে আপনার A+ রেজাল্ট। সবাই সে পাগলে, হিন্দুরা কয় আমগো ছেলেবেলে পড়ান যাবে নি। এই মাদ্রাসার ছেলেরা 100 আপনার 11 কোটি 12 কোটি বার প্রতি মাসে 11 কোটি 12 কোটি বার দরুদ শরীফ পড়ে সবার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কোন এই মাদ্রাসার আমি খাদেম খেদমত করি বাবা। আমি একজন নালায়েক না, লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে লাগে সেখানে। জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসা হুজুর কেবলার দোয়া ইজাজতে নেওয়া মাদার টেকের মাদ্রাসা। ওখানে হুজুর কেবলা যখন গিয়েছেন, তখন যেই বিলের মধ্যে মাদ্রাসা হবে জায়গা হয়েছে, কোনো রাস্তাঘাট নাই। হুজুর কেবলা এই মাদ্রাসায় যাচ্ছেন, মাদ্রাসায় যেতে যেই তখন রাস্তা নেই, ঘাট নেই। ঠিক হুজুর কেবলা মর্জি মোতাবেক যেদিক দিয়ে হেঁটে 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 ওই জায়গায় গিয়েছিলেন, ঠিক সরকারিভাবে যখন রোডের ম্যাপ আসছে, তখন ঠিক ওইভাবে রোড হয়ে গেছে। হুজুর কেবলার দাদা যান আওলাদ রাসূল আল্লাহর হাবিবের 39তম আওলাদ। উনি কেমন ছিলেন? পাহাড়ের উপর বাড়ি, দরবার, শ্রীকোট শরীফ বলা হয়। আসলে এদিকে একটা সিলিকোট আছে, এদিকে আমি গেছি মাহফিলে। এই সিলিকোট না, এটা হলো শ্রীকোট। আসলে শ্রীকোট না, আসলে নাম ছিল শেরকুহ। শের মানে মাথা, কুহ মানে পাহাড়, পাহাড়ের মাথার উপরে দরবার।
এই সিরিকো থেকে সিরিকোট হয়ে গেছি। এই সিরিকোট দরবারের মধ্যে উপরে তখন পানির ব্যবস্থা ছিল না। বর্তমান হুজুর কেবলাকে দাদা যান বললেন, দাদু আমার জন্য পানি নিয়ে আসো, আমি উজু করব। নিচ থেকে পানি নিয়ে উপরে উঠছে। ওঠার পরে দাদা যান দেখলেন যে আমার নাতির একবারে নুরানি গোলাপ ফুলের মতো চেহারাটা লাল টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে আনারের দানা চেহারার মধ্যে ফেলে দিলে যেমন হয়, রক্ত উঠে গেছে। তখন কষ্টের কথা, আর গরমকাল, পাহাড়ের আঙ্গুল দিয়ে, পাথরের পাহাড়ে আঙ্গুল দিয়ে ইশারা করে দাদা হুজুর বলেছিলেন, হুজুর কেবলা দাদা যান আমার নাতির এত কষ্ট হয়েছে নিচ থেকে পানি আনতে, তাই ইশারা করে বললেন ইস জায়গা সে পানি নিকালনা চাহিয়ে, এই জায়গা থেকে পানি বের হওয়ার দরকার। এভাবে ইশারা করার সাথে সাথে পাহাড় থেকে ভেদ করে পানি আসা শুরু হয়ে গেল। এই রকম আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করবেন, এরপরে ইমানটা ঠিক রাখার চেষ্টা করবেন। বাতিলরা চারিদিক থেকে আমাদের ওয়াসওয়াসা দিয়ে বেঈমান বানাবার জন্য তারা কিন্তু ইমান চোর বের হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা যেন নূর নবীর প্রেমের খাতিরে আলা হযরত যুব সংঘের এই প্রোগ্রামের উসিলায় আমাদেরকে নূর নবীর প্রেমিক বানায়, বড় করে কোন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন।